আমার সোনার বাংলায় বাংলায় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবির আন্দোলনের মধ্যেই নতুন মোড়। বাতিল নয়, কোটা সংস্কার চেয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। যদিও এই আবেদনে মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। অনেকটা তড়িঘড়ি করে করা আবেদনটি দুপুরেই আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। চেম্বার আদালত জানান, এ বিষয়ে শুনানি হবে বুধবার প্রধান বিচারপতির আদালতে। আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রীও। তিনি জানান, সরকার নয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। আন্দোলন করে সংকটের সমাধান হবে না বলেও জানান তিনি। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত দেন তা জানতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।